দলকে সুসংগঠিত করতে হলে, দলে প্রকৃত নেতৃত্ব তৈরি করতে হলে সম্মেলনের যেমন কোনো বিকল্প নেই, ঠিক একইভাবে দেশকে যদি নিরাপদ করতে হয় ষড়যন্ত্রের হাত থেকে, দেশের মানুষের রাজনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, দেশের মানুষের অর্থনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে বাংলাদেশে সাধারণ নির্বাচনের বাইরে আর কোনো বিকল্প নেই, নেই, নেই। কারণ সোজা একটি কথা, যদি দেশের রাজনীতি রুগ্ন হয়, যদি দেশের রাজনীতি রুগ্ন হয়, আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন, যে দেশের রাজনীতি রুগ্ন, যে দেশের রাজনীতি অসুস্থ, সেই দেশের অর্থনীতি অসুস্থ, সেই দেশের শিক্ষা ব্যবস্থা অসুস্থ, সেই দেশের স্বাস্থ্য ব্যবস্থা অসুস্থ, সেই দেশের শিল্প ব্যবস্থা অসুস্থ, সেই দেশের বিচার ব্যবস্থা অসুস্থ, সেই দেশের কৃষি ব্যবস্থা অসুস্থ। এবং চারিদিকে তাকিয়ে দেখুন, বিগত স্বৈরাচারের সময় এই প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে। আজকে যদি এই সেক্টরগুলোকে আবার তিলে তিলে গড়ে তুলতে হয়, একমাত্র বিকল্প পথ হচ্ছে নির্বাচন, নির্বাচন এবং জনগণের নির্বাচন। যে নির্বাচনে জনগণ মুক্তভাবে, নিরাপদভাবে, স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের নিজেদের জনপ্রতিনিধিদেরকে সংসদে পাঠাতে সক্ষম হবে। একমাত্র সেই নির্বাচনের মাধ্যমে দেশের সমস্যাকে আমরা ধীরে ধীরে কমিয়ে আনতে পারবো ইনশাল্লাহ। ঠিক যেভাবে আজকে আপনারা এখানে একত্রিত হয়েছেন চুয়াডাঙ্গা বিএনপিকে আবার শক্তিশালী রাজনৈতিক ভিত্তির উপরে গড়ে তোলার জন্য, সঠিক নেতৃত্ব বাছাইয়ের জন্য, ভবিষ্যৎ নেতৃত্ব বাছাইয়ের জন্য, ঠিক একইভাবে দেশেরও ভবিষ্যৎ নেতৃত্ব, দেশেরও ভবিষ্যৎকে গড়ে তুলতে হলে নির্বাচনের বাইরে আর কোনো বিকল্প পথ নেই।